ওই ভাই, আরে না ডাকতাছি আপনারে, সেই লাগতাছে, সুন্দর লাগে এলে ডাকতাছে, আপনি মনে হয় শুনেন নাই, ভালো লাগতাছে। একটা বিষয় হলো ভাই, ক্ষমতা কিন্তু ভাই কখনো চিরস্থায়ী না মানুষের পক্ষে আর কি। মানুষের পক্ষে কখনোই ক্ষমতা চিরস্থায়ী না, একমাত্র ক্ষমতা সবকিছু উপরওয়ালা। Assalamu alaikum everyone, welcome to my official Facebook page and YouTube channel Zakir Ahmed Zaki. Are you watching right now Zakir Ahmed Zaki brand new another moto vlog? অনেকদিন পর, অলমোস্ট অনেকদিন পর মোটো ব্লগটা করতেছি। এর আগেও কয়েকটা ভিডিও ছাড়ছি যেগুলো মোটো ব্লগ হইলেও মানে শর্টলি কিছু কথাবার্তা বলছি। অ্যান্ড আজকে ভাবলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, শীতকালও যেহেতু চলে আসতেছে, তো ভাবলাম যে সকালের সূচনাটা মোটো ব্লগ দিয়েই করি। আর অফিসের দিকে যাচ্ছি আর কি, আর এই হলো ব্যস্ততার মধ্যেই আছি আমি, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। কজ অনেকদিন পর যেহেতু মোটো ব্লগটা করতে পারতেছি, এটাও একটা ভালো লাগার বিষয়। আর এখন আছি আমি বাইপাসের এইখানে, আর এখন যাব গুলশানে। গুলশান বলতে বাড়িধারা ডিওএইচএসে যাব। তো এই আর কি, অ্যান্ড হোপফুলি আপনারাও খুব বেশি ভালো আছেন, ভালো আছেন বলেই হয়তো আমার সাথে আছেন, দ্যাটস ইট। তো যাই, অ্যান্ড আপনাদের সাথে একটু একটু কথাবার্তা বলি। আর আমার প্রচুর, আমি যখনই ভাই কথা মানে যখনই ভিডিও টিডিও করতে নেই তখনই ফোন দিবে কেউ, না হয় টেক্সট করতে থাকবে এক গাদা করে। এই জিনিসগুলো খুবই বাজে, বাট ওনাদেরও কোনো দোষ নাই, যেহেতু ওনারা বুঝতেছে না যে আমি কি করতেছি না করতেছি। আর এই আর্টগুলোও শুকিয়ে যাচ্ছে, অনেক আর্ট ছিল আমার হাতের বামে যেগুলোর কালার নষ্ট হয়ে যাচ্ছে। বাট এটা ট্রু যে অনেক ব্যস্ত থাকা হয় ইদানিং, কারণ আবার কোথাও যাওয়া হচ্ছে না, প্ল্যান করলেও হয়তো বা কোথাও যাইতে পারি না, ট্যুর বা ঘুরতে গেলে হয়তো বা ভিডিও টিডিও করলে ভাল লাগতো, বাট কোনো কিছুই হইতেছে না, যেটা সত্য। অনেকেই আমারে হয়তো বা মেসেজ করে, যেটা সত্য, আমার পেজের মধ্যে মেসেজ আসে যে ভাই আর্নিং কেমন হচ্ছে ভাই, সেই ভাই সত্য কথা বলতে কোনো আর্নিংই হয় না এখনো। হ্যাঁ, আর্নিং হয়, মিথ্যা বলবো না, ওই যে আর্নিং হয় ওইটা আমি এখন উইথড্রই করতে পারতেছি না। আমার পেজে আসলে বিষয়টা হয়েছে, আমার পেজে মোটামুটি অনেক দিন আগের পেজ, তো আবার রানিং করানো, আবার স্ট্রাইক ছিল, ঝামেলা ছিল, ওগুলা উইথড্র করার পরে মানে আবার ঠিকঠাক করে কন্টিনিউ করাটা একটু টাফ ছিল, যেটা সত্য। বাট এই আর কি, চেষ্টা করতেছিলাম। অ্যান্ড যেহেতু সব কিছুই ঠিকঠাক আছে, বাট আমি আসলে রেগুলার না ভাই, রেগুলার হতে চাই বাট রেগুলার হইতে পারি না, এই ব্যস্ততার জন্যই হয়তো। মনে হয় যে আজকে এই দিকে যাব, তো কি করব, রেগুলার রোড, রেগুলার সব কিছু, কী মোটো ব্লগ করব, কি করব। পরে আবার ভাবি যে না, করতে থাকি, দেখি যা করার করতে থাকি। রে এমন টাইমে হাত লাগাইছে। সব কিছু মিলা এই তো জীবন, ভালো লাগার জীবন, ভালোবাসার জীবন, ব্যস্ততার জীবন, এই যে জ্যামের জীবন, একটা সিগন্যাল। তাই আর কি, একটা বিষয় হলো ভাই, ক্ষমতা কিন্তু ভাই কখনো চিরস্থায়ী না মানুষের পক্ষে আর কি। মানুষের পক্ষে কখনোই ক্ষমতা চিরস্থায়ী না, একমাত্র ক্ষমতা সব কিছু উপরওয়ালা। এই যে এতদিন ধরে চলাফেরা করতেছি, হ্যাঁ, রাস্তাঘাটে এইখানে ওইখানে, কত ছবি, কত কিছু, আইরে আল্লাহ। আর এখন ছবি তো দূরের কথা ভাই, চিহ্ন মাত্র নাই, একটা চিহ্ন নাই। এইটার জায়গায় কয় যে ক্ষমতার মতো দেখান, ওইভাবে দেখেন না যেইভাবে আপনার চিহ্ন পর্যন্ত থাকবে না। মানে আসলেও একটা বিষয় নোটিস করলে আসলে খুব বেশি মানে অবাক, যে কেমনে কি, হ্যাঁ, কোনো ছবি নাই আশেপাশে, যে এই সব জায়গায় এই রে ছবি টবি থাকতো, হ্যাঁ, এই হবে সেই হবে, অমুক তারিখ এইটা হবে, হ্যান হবে তেন হবে, আরও কত কি। আর এখন সবাই সবার মতো ব্যস্ততার মধ্যে আছে, সবাই সবার মতো মানে চলে যাইতেছে, কিন্তু কোনো চিহ্ন নাই, যেটা দেখে নিজেকে একটু বুঝতে পারো যে এইখানে এখনো আছে। হ্যাঁ, এইটার জন্যই বলে ভাই, ক্ষমতা একমাত্র সব কিছু, সব যা কিছু সব একমাত্র উপরওয়ালার। উপরওয়ালা যখন যেমনে পারে অমনি সব কিছু একদম শেষ করে দিতে পারে, যেমনে দিব অমনি শেষ করবে, যদি ওটা সঠিকভাবে আমরা না রাখতে পারি। তো কথা বলতে বলতে অলমোস্ট চলে আসলাম কই, কাকুলি
আর আগে তো ইউটার্ন ছিল এই কাকলির সামনে দিয়ে, এখন কোনো টার্নিং নাই, যার কারণে আমি যদি বনানীর দিকেও যাই তাও আমার সেই একদম আর্মি স্টেডিয়ামের সামনে থেকে ইউটার্ন নিতে হয়। এটা খুবই একটা প্যারা, যেটা সত্য, কারণ আমার ডান দিয়ে গেলে তাড়াতাড়ি হয়, বাট এখন আমার যাইতে হইতেছে সোজা। তাইলে এটা একটা বিষয়, এটা একটা কঠিন বিষয়। কথা বলতেছি যেইভাবে পিস দিয়ে কখন গিয়ে মানে নোটিস করতে পারি না। হ্যাঁ, কারণ আমার লুকিং গ্লাস এইটা একটা ভুংবাং লুকিং গ্লাস লাগাইছি, মানে সব কিছু সামনে দেখায়, আবার এটা দেখায় পিছে। তো এর আগে 2বার লুকিং গ্লাস চেঞ্জ করছি, কিন্তু 2বারই ভেঙে গেছে, বাইক রাখতে গিয়ে ভেঙে গেছে। এখন পরবর্তীতে আমি বলছি যে 100 টাকার যেটা মানে নর্মাল একটা ওইটা লাগান, ওইটা লাগাইছে ঠিকই, চলে না, মানে কাজই করতেছে না। এই যে কাজ করে কি, আমি তো এই সব কাছে, কিন্তু এটা তো দূরে, কম দূরে যায় ইউটার্ন নেওয়া লাগে না ভাই। যারা বনানীর দিকে যাবে, যারা এই গুলশান ধরেন, সাপোজ আপনার 2-এ যাবেন, তাকে অবস্থাটা একবার চিন্তা করেন কি হইতাছে। ওই মাথা থেকে ইউটার্ন নিয়ে আবার এদিকে আবার বামে ঢোকা, মানে খুব টাফ একটা বিষয়, মানে এটা খুবই চিন্তার বিষয়, যেটা সত্য। সামনে একটা ক্যাফে রেসার আছে, রেসারটা জোস, মানে ভালোই লাগে ভাই, ছোটোখাটো হুন্ডা সুন্দর লাগে, দেখাইতে পারলে ভালো লাগতো, বাট দেখানোর ইচ্ছা আছে যেহেতু দেখায় ফেলি। দেখছেন অবস্থাটা আমার হাতের ডানে, এইসব বাইকগুলো ভাই একদম ইপিক লাগে, যেটা সত্য, মানে চোস লাগে ভাই, সিমসামের মধ্যে একদম সেই। অনেক টাকা থাকলে এরকম একটা বাইক বানাইতাম, একদম নিজের মতো করে কাস্টমাইজ করে মডিফিকেশন করে টোরা সেই। ভাই মনে হয় নোটিস করে নাই, বাইরে একটু সামনে গিয়ে ধরা বলি সেই লাগতাছে। ভাই ওই ভাই, ওই ভাই, আরে না ডাকতাছি আপনারে, সেই লাগতাছে, সুন্দর লাগে, হেলে ডাকতাছে, আপনি মনে হয় শুনেন নাই, ভালো লাগতাছে, বুঝে নাই আর কি। রানিংয়ে থাকলে অনেক সময় সাউন্ড বোঝা যায় না। তো এই আর কি, অলরেডি চলে আসছি আমার নিজ গন্তব্য এরিয়াতে, আর টুকটাক কথাবার্তা বললাম, এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি রেগুলারলি আর কি মোটো ব্লগ বা যেটাই করি না কেন রেগুলারলি ছাড়ার। তো আপনারা দোয়া করবেন যাতে রেগুলারলি ছাড়তে পারি সব কিছু। আমার আসলে খুব ইচ্ছা ভাই, যেটা সত্য, আমি খুব ঘুরা যদি ভিডিও টিডিও করতে পারতাম, মানে এই আজকে এইখানে, কালকে ওইখানে, পরশুদিন আরেক এলাকায়, এরপর আরেক জেলায়, আরেক শহর, মানে আমি এরকমটা খুব বেশি চাই ভাই। পার্সোনালি আমার এটা খুব এইখানে টাচ করে, বাট কি করবো আসলে, এটাই মানে অনেক সময় অনেক কিছু হয়ে ওঠে না, হয়তো বা এটাই আমার ফেস করতে হবে। ইনশাল্লাহ যদি ওয়ান ডে এরকম কিছু করতে পারতাম আমার খুব বেশি ভালো লাগতো। এটা আমার খুব বেশি ভালো লাগার একটা বিষয়, আমার কাছে এত ভালো লাগে এই কাজগুলো করতে, মানে এই যে ভিডিও করতে, কথা বলতে ভাল লাগে ভাই। আমি যার কারণে এখন পর্যন্ত কন্টিনিউ করতেছি, কারণ প্রায় কত 2018 থেকে 2024 শেষের দিকে আমি একটা টাকা সিঙ্গেল পয়সা আমি আর্ন করি নাই, বাট এই মাঝখান দিক থেকে হয়তো বা কিছু আর্নিং হয়েছে, কিন্তু ওইটাও উইথড্র করার মতো ব্যালেন্স না, যেটা উইথড্র করা পসিবল আর কি। অ্যান্ড আই থিঙ্ক যে ইনশাল্লাহ ওয়ান ডে সব কিছু হবে, জাস্ট আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাইলে। আর আল্লাহ চাইলে সব কিছুই পসিবল, যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক করে দেয় আর কি। আমি চাই ভাই, আমি এরকম অনেক চাই, জাস্ট এতটুকুই চাওয়া, পুরা মানে বাংলাদেশটা আমি আমার এই ক্যামেরার মাধ্যমে বা যেভাবে হোক না কেন ক্যাপচার করতে পারতাম, ঘুরতে পারতাম, তাইলে আমার সাকসেস। আমার কাছে এটা খুব বেশি মানে অনেক ভালো লাগার একটা বিষয়, বইলা বুঝাইতে পারবো না। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড রিকোয়েস্ট টু অল ফুল ওয়াচ করবেন ব্লগটা, তাইলে আমার মনের কথাগুলো আপনারা জানতে পারবেন। অ্যান্ড এই আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়ান্স এগেইন, আল্লাহ হাফেজ।